সন্তান চাইলেন। বয়স তখন এক এক তাফসীরের ভিতরে এক এক রকম আসছে, তবে 80 থেকে 86 এর ভিতরে হবে। বয়স তখন 80 থেকে 86। স্ত্রীর বয়সও প্রায় সেম। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছে যে হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন, আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। তখন সৎ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। তিনি হলেন নবী ইসমাঈল আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। বড় হতে লাগলো। বয়স যখন সর্বোচ্চ 13 থেকে 14, তাফসিরে এক এক তাফসিরে এক এক রকম ভাবে আসছে যে মূল বিষয় যেটা সেটা হচ্ছে বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়েছে। এখন বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হয়েছে, কাজ করার মতো উপযুক্ত বয়স হয়েছে, তার মোটামুটি সর্বোচ্চ হলে কেমন 13 থেকে 14। নবীদের কাহিনীতে আসছে 13 থেকে 14। এরকম বয়স যখন হয়েছে, একটু বুঝতে শিখেছে। এই অবস্থায় হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। প্রথম দিন স্বপ্ন দেখালেন যে হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করো। প্রথম দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন বুঝতে পারলেন না প্রিয় বস্তু কি। দ্বিতীয় দিন আবার নবী ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। দ্বিতীয় দিন যখন স্বপ্নে দেখালেন, তখন দ্বিতীয় দিনও তিনি অতটা বুঝে উঠতে পারলেন না। আবার তৃতীয় দিন স্বপ্নে দেখালেন এবং স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্নযোগে ওহী। আর প্রিয় বস্তু, সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান। আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন জবেহে দিতে বলছেন, কুরবানি করতে বলছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজকে বাস্তবায়ন করার জন্য তার সন্তানকে ডাকলেন, ডেকে বললেন যে হে আমার ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জবেহে দিতে বলছেন, কুরবানি করতে বলছেন। সন্তান কি বললেন? সন্তান বললেন যে হে আমার পিতা, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ চায়েন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আপনার রবের স্বপ্ন, আপনি আপনার স্বপ্নকেই বাস্তবে পরিণত করুন। সুবহানাল্লাহ। কেমন সন্তান আর কেমন বাবা, কেমন সন্তান আর কেমন বাবা। এজন্য আমি যখনই এটা আলোচনা করি তখনই আমার মাথায় চলে আসে আর এটা বলে থাকি যে আজকে যদি ওই যে সন্তানকে যে কুরবানি দিতে বলছেন, এইভাবে করে উপর করে ফেলে দিলেন, কোথায় নিয়ে যাচ্ছে? মিনাতে। আপনারা যারা হজ করতে গিয়েছেন, আপনারা মিনাতে গিয়ে পাথর মেরেছিলেন, কঙ্কর মেরেছিলেন, মনে আছে আপনাদের? মিনাতে গিয়ে কঙ্কর মারছেন। যখন এই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে যাচ্ছেন, ঠিক এই সময় শয়তান বারবার ইব্রাহিম আলাইহিস সালামকে প্রতারণা দিচ্ছে, অসওয়াসা দিচ্ছে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে 3 বার শয়তান অসওয়াসা দিল। 3 বারই ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিলেন, পাথর নিলেন, 7টি করে পাথর এক এক জায়গায় মারলেন। তাই তো মিনাতে গিয়ে ওই যে পাথর মারতে হয় শয়তানকে। এরপরে ওখান থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল যেখানে হাজিরা কুরবানি করেন হজে গিয়ে, ওইখানে নিয়ে গেল। ওইখানে নিয়ে উপর করে শুয়ে দিলেন। উপর করে যখনই শুয়ে দিলেন, শোয়ানোর সাথে সাথে ছুরি দিবেন, পিছন দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। এ কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম যখনই পেছন দিকে তাকালেন, পেছন দিকে তাকিয়ে দেখলেন একটা বড় দুম্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুম্বা কুরবানি দিতে বললেন, দুম্বা কুরবানি দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বেঁচে গেলেন। বলুন তো দেখি, এ কথাই বলতে চাচ্ছিলাম, বলুন তো দেখি
আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া না করে ওই অবস্থায় যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যদি জবেহ করতে বলতেন, আর ওই রীতি যদি এভাবে করে চালু থাকতো, আজকে বলুন তো দেখি, যেই সমস্ত সন্তানেরা, যেই সমস্ত মানুষেরা আজকে ঈদের দিনকে কেন্দ্র করে, কুরবানিকে কেন্দ্র করে আনন্দ ফুর্তি করে, ওই না বক্স বাজাই, সিনেমা হলে যাই, এই করে সেই করে, দেখেছেন না, বাজে কাজ করে, বলুন তো দেখি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কান্নার রোল পড়ে যেত না? কান্নার রোল পড়ে যেত। মানুষ একবারের জন্যও ভাবে না আল্লাহ রাব্বুল আলামিন ওই দুঃখ বেদনা ভারাক্রান্ত যে মন, এটাকে পাল্টিয়ে দিয়ে খুশিতে ভরিয়ে দিলেন। ঈদ অর্থ হচ্ছে আনন্দ। আনন্দটা কি? তোমরা পশু জবে করো এবং তার গোশত তোমরা খাও এবং তোমাদের প্রতিবেশীদেরকে খাওয়াও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দয়া। সেজন্য তো বলা হয় আল্লাহ মহা দয়ালু। আল্লাহ কি? মহা দয়ালু। আজকে কি অবস্থা হতো বলুন তো দেখি, প্রত্যেক বাড়িতে বাড়িতে কান্নার রোল পড়ে যেত না?